হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আশা করি তোমরাও ভালো আছো। আর ভালো থাকাটাই সব থেকে দরকার। তো দেখো, আজকে আমি যেহেতু হসপিটাল যাব তার জন্যই কিন্তু এইগুলো বানাচ্ছি। তো দেখলে যে ভুট্টাগুলো আমি কিন্তু সেদ্ধ করে নিচ্ছি। ভুট্টা সেদ্ধটা খেতে খুব ভালো লাগে, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে তো পোড়া খেতে নেই, তাই সেদ্ধ করে নিলাম। বাইরে গিয়ে এটা ওটা খাওয়ার আমার ভালো লাগে না খুব একটা, কিন্তু ভালো লাগে, কিন্তু সবসময় তো ভালো লাগবে না, যেহেতু ডাক্তারের কাছে যাচ্ছি। এদিকে দেখো, ছেলের জন্য কিন্তু আলু দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি করে দিলাম। তো ওকে রুটি করে দিয়ে গেছিলাম তাড়াতাড়ি করে। ও যেহেতু ভাত খেতে ভালোবাসে না, আমি জানি ভাত করলে ও ফেলে দেবে, যেহেতু আমি থাকবো না, তার জন্য ওর জন্য রুটি আর তরকারি করে দিলাম। এদিকে একটু ছানা করে দিয়েছি, বললাম দুপুরবেলায় কিন্তু খেয়ে নিস। তো মোটামুটি রান্নাটা আমার শেষের দিকে হয়ে এলো। তো চলো, এবারে চান টান করা হয়ে গেছে। একটু ঠাকুরকে পুজো না দিয়ে না কোথাও বেরোতে ইচ্ছে করে না, কিন্তু এখন বাজে জানো তো সকাল 7টা। তো অনেক সকালে উঠেছি বলে আমার সব মোটামুটি রেডি টেডি হয়ে পুজো টুজো করে নিলাম। আর তারপরেই কিন্তু সব কিছু করছি। তো চুলটা একদম ভেজা ছিল, ভাবলাম যে এইভাবে বেঁধে গেলে তো একদম আরও শরীর অসুস্থ হয়ে যাবে। তার জন্য আর দেখো, বৃষ্টি হচ্ছে চারিদিকে বলে আমাকে সব ঘরের মধ্যেই কিন্তু মিলতে হয়েছে। কি করব বলো, একটা রুমের মধ্যে খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। তোমাদের কাছে ডেলি ডেলি কিন্তু আমাদেরকে আসতে হবে, তোমাদের কাছে সব কিছু শেয়ার করতে হবে। তো যেমন আছে তেমনই থাকা ভালো, তাই না? তো দেখো, আমি মোটামুটি রেডি হয়ে বেরিয়ে গেলাম। চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা খুব একটা ভালো নেই। হসপিটালে আমাকে না গেলে আর হবে না। একবার দেখিয়েছিলাম, কিন্তু ইএসআই হসপিটালটাই আমার কাছে সবচেয়ে বেস্ট। তো দেখো, এদিকে পুরো কুয়াশা কুয়াশা, সকালবেলা তো একদম কুয়াশা কুয়াশা। আর তোমার দাদাভাই বলেছে ডিউটি আমি নামিয়ে দিয়ে তো আমি কিন্তু ডিউটি চলে যাবো। ঠিক আছে। তো ওই দিক থেকে মা আর বাবাকেও বলেছিলাম, যেহেতু মা দেখাবে, ডাক্তার দেখাবে, তার জন্য মাকেও বলেছিলাম। তো দেখো, এখন তোমার দাদাভাই এখন গাড়ি বার করছে। তো এখন সকালবেলা বলে কিন্তু রাস্তায় দেখো কেউ নেই। তো চলো, গেটটা লাগিয়ে দিই, ছেলে একা রইলো। আর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। এটাই কিন্তু আমাদের রাস্তা, আর এটাই কিন্তু আমাদের পাড়া। তা আমাদের পাড়াটা কেমন লাগছে বলো একটু। আর দেখো, এটা আমাদের কালী মন্দির, তোমাদেরকে এর আগের দিনে আমি কিন্তু দেখিয়েছি। প্রথম সোমবারে আমি এখানেই কিন্তু পুজো দিই। আর সামনেই ক্লাব আছে, ক্লাবে তো সবসময় থাকি। আর এটা হচ্ছে বিধাননগর যাওয়ার একটা সোজা রাস্তা। রাস্তাটা তো কিন্তু খুবই সুন্দর ছিল, খুব ভালো লাগে জানো তো। এই রাস্তাটা একদম সোজা, মানে কোনো অসুবিধা হবে না। তো চলো, চলে এসেছি। আর এখানে কিন্তু টোকেন কাটতে হবে, একটা স্পেশাল, একটা এসডি। অনেক ঝামেলা আছে জানো তো। দেখো কত মানুষ চলে এসছে, আমি সকাল 7টায় বেরিয়েও এখন দেখছি যে এত মানুষ চলে এসছে, মানে বুঝতে পারছো মানে কি অবস্থা। তো কিছু করার নেই, যেটা নিয়ম, যেটা রুল, সেটা তো মানতেই হবে, তাই না? তো বসেছিলাম, লজ্জাও লাগছিল একবার করে, কিন্তু দেখলাম না, যখন এটা আমি আমার ভালোবাসা একটা পরিবারের মতন করে নিয়েছি, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব, তার জন্য কিন্তু আমি সবাইকে দেখাচ্ছি যে দেখো কত মানুষ এসছে। তার মানে শুধু আমারই কষ্ট হয় না, অনেক মানুষের শরীর অসুস্থ। তো দেখো, সবাই কিন্তু এখানে বসে আছে। এখানে বসে সার্জারি ডাক্তার আজকে বসবে। আর ওই দিকটাতে আমি এখন তোমাকে দেখাবো, এই দিকটাতে দেখাচ্ছি। তো ওই দিকটাতে না তোমার মানে অর্থ, ইএনটি এসব, এই যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে অর্থ দেখানোর জন্য। এই দেখো স্পেশাল, এখানে আবার স্পেশাল কাটতে হবে, কোন ডাক্তারের কাছে দেখাবে সেটা। মানে খুব ঝামেলা, মানে 5 জায়গা 6 জায়গায় তোমাকে যেতে হবে। মানে ফ্রি সার্ভিস নিতে গেলে অনেক কষ্ট করতে হয়, জানো তো। তো বাবা বলছে আমার চুলটা ঠিক আছে? তা বাবাকে বললাম যে দেখো কেমন আছে চুলটা। তো বাইরে বেরিয়ে গেলাম, দেখলাম যে এখানে অনেক কিছু বিক্রি করছে। মাস্ক, যেখানে সার্জারি হয় সেখানে কিন্তু মাস্ক ছাড়া ঢুকতে দেয় না। তার জন্য মাকে বললাম তুমি মাস্ক নিয়ে নাও, আমি তো অর্থ দেখাবো। তো ওই জন্য আমার মাস্ক লাগলো না। তো দেখো কত মানুষ এখানে এখনও দাঁড়িয়ে আছে, প্রচুর গাড়ি, প্রচুর আমার মাকেও দেখো। আর এটা হচ্ছে আউটডোরে আমরা কিন্তু দেখাতে এসেছি। কিন্তু এখানে সার্ভিস খুব একটা খারাপ না, খুবই ভালো, ডাক্তারও খুব ভালো আছে। মাকে বললাম চলো কিছু খাবে তো? মা বললো না আর কিছু খাবো না, দেখি কি করা যায়। তো চলো বন্ধুরা, টাটা।